আর এই উত্তল দর্পণটা কাকে বলে এটা আগে তোমাদেরকে দেখে দিয়ে কাকে বলে আমি লিখে দিচ্ছি। দেখো, উত্তল দর্পণটা দেখতে হচ্ছে এমন, মনে করো এটা একটা গোলীয় দর্পণের অংশ। এর হচ্ছে এই যে দেখো ভিতর পৃষ্ঠের দিকে কি লাগানো থাকবে, সিলভারিং করা থাকবে বা পারা লাগানো থাকবে এই যে ভিতর পৃষ্ঠের দিকে। এটা হবে আমাদের কি দর্পণ, উত্তল। এটা কিন্তু দর্পণ চেনার একটা উপায়। এটা হচ্ছে এম, এটা হচ্ছে এম প্রাইম। এবং উত্তল দর্পণের ফোকাস দূরত্ব থাকবে হচ্ছে তোমার দুইটা। কটা থাকবে? দুইটা থাকবে। আর এখান থেকে এটা যদি মেরু হয় তাহলে এটা হবে ফোকাস দূরত্ব, মানে, আর এখান থেকে এটা যেটা থাকবে সেটা হচ্ছে বক্রতার কেন্দ্র। এখান থেকে ডিস্টেন্স যতটুকু হবে এদিকের ডিস্টেন্সটাও ততটুকু হবে, আর এখান থেকে আর ডিস্টেন্সটাও ততটুকু হবে, সেম। তাহলে এটা হচ্ছে বক্রতার কেন্দ্র। অনেক ক্ষেত্রে এমসিকিউ কিন্তু তোমাদের দেয় যে উত্তল দর্পণের ফোকাস দূরত্ব কয়টি, কয়টি? দুইটি। বক্রতার কেন্দ্র কয়টি? দুইটি। আর যে পাশে পারা লাগানো থাকে তার বিপরীত পাশে থেকে কিন্তু আলো দিতে হয়। এই পাশে থেকে আলো যাবে না, আলো আসবে কোন দিক থেকে? ওই দিক থেকে। মনে থাকবে? আর উত্তল দর্পণটা কাকে বলে? দেখো এটা কিন্তু গোলীয় দর্পণের একটা অংশ। এটা কিন্তু গোলীয় দর্পণ, এটা গোলীয় দর্পণের একটা অংশ। এক কথায় যে দর্পণের পৃষ্ঠ গোল, ঠিক আছে, এবং আলোর কি ঘটে, প্রতিফলন ঘটে, এটাতেও কিন্তু আলোর প্রতিফলন ঘটে। যে দর্পণের পৃষ্ঠ গোল, ঠিক আছে, এবং এর প্রতিফলক পৃষ্ঠ, এর যে একটা প্রতিফলক পৃষ্ঠ আছে, সে আলোর প্রতিফলন হিসেবে কি করবে, কাজ করবে, সেটা হলো আমাদের কি, উত্তল দর্পণ। তোমরা লিখতে পারো কাকে বলে, লেখা শুরু করে দাও। যে দর্পণের পৃষ্ঠ গোল, এবার লেখো লেখো, যে দর্পণের পৃষ্ঠ গোল, যে দর্পণের পৃষ্ঠ গোল এবং এর প্রতিফলক পৃষ্ঠ, এর প্রতিফলক পৃষ্ঠ আলোর প্রতিফলন হিসেবে কাজ করে। যে দর্পণের পৃষ্ঠ গোল এবং এর প্রতিফলক পৃষ্ঠ, হ্যাঁ, আলোর প্রতিফলন হিসেবে কাজ করে তাকে হচ্ছে উত্তল দর্পণ বলে। হাত চালু করে লিখিও কেমন, লিখছে সবাই? তাহলে যে দর্পণের পৃষ্ঠ গোল এবং এর প্রতিফলক পৃষ্ঠ কি আছে, আলো প্রতিফলন, হ্যাঁ, কাজ করে, তাকে হচ্ছে উত্তল দর্পণ বলে। আর উত্তল দর্পণের ব্যবহারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। উত্তল দর্পণের ব্যবহারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ব্যবহারটা একটু এখানেও, ব্যবহারটা হচ্ছে এক নম্বরে যেটা হবে আল্লাহর হস্তে, সেটা হলো গাড়িতে কোন দর্পণ ব্যবহার করা হয়। অপশনে থাকবে গাড়িতে কোন দর্পণ ব্যবহার করা হয়, উত্তল দর্পণ। তাই গাড়িতে উত্তল দর্পণ ব্যবহার করা হয়, লেখে নাও, গাড়িতে, আসো, উত্তল দর্পণ ব্যবহার করা হয়। এদিক দিয়ে ঢুকো না, ওই দিক দিয়ে ঢুকো, যেভাবে ঢোকা যায়, যেদিক দিয়ে ঢুকতে পারো তোমরা, যাও ওই দিক দিয়ে আসো। বড় বড়। তাহলে দুই নাম্বারটা হচ্ছে কি, শপিং মল। শপিং মলে উত্তল দর্পণ কি করা হয়, ব্যবহার করা হয়। কোন দিকে লিখি, ঠিক আছে। তাহলে গাড়িতে উত্তল দর্পণ ব্যবহার করা হবে। আবার হচ্ছে শপিং মলে। আমরা কিন্তু আরেকটা জিনিস জানি কোথায় ব্যবহার করা হয়, আমাদের বাড়িতে যে থাই গ্লাস আছে না, থাই গ্লাস, জানালার যে থাই গ্লাস, জানালার থাই গ্লাসে কিন্তু উত্তল দর্পণ ব্যবহার করা হয়, লিখে রাখতে পারো। এই দাদু লেখো, আমি, তাহলে এই হলো তোমার হচ্ছে উত্তল দর্পণ। এখন এই উত্তল দর্পণের আমাদের হচ্ছে নিয়ম আছে, আলোর প্রতিফলনের নিয়ম আছে। উত্তল দর্পণে আলোর প্রতিফলনের নিয়ম, ঠিক আছে। এটা কিন্তু কখনো তোমাকে বাস্তব বিম্ব দেবে না, এটা কিন্তু তোমাকে অবাস্তব বিম্ব দেবে। তাহলে প্রথমে আমাদের যেটা লিখতে হবে, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি, লেখো সাথে সাথে একটু লেখো, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি।
প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি দর্পণে আপতিত হলে কোন দিক দিয়ে যায় রে? প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে নাকি? কিন্তু এটা এরকম হবে না। এটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি দর্পণে আপতিত হলে প্রধান ফোকাস থেকে প্রতিফলিত হচ্ছে বলে মনে হয়। আমি চিত্র দিয়ে দেবো। আপতিত হলে প্রধান ফোকাস থেকে, প্রধান ফোকাস হতে প্রতিফলিত প্রতিফলিত হচ্ছে বলে মনে হয়। এই যে দেখো আলোক রশ্মিটা, মনে করো আমার এটা কি ছিল? উত্তল দর্পণ ছিল না? এই কথার সাথে মিল করে এখন আমাকে এখন চিত্রের মাধ্যমে তোমাদেরকে দেখাইতে হবে। তো এটা যদি প্রধান ফোকাস হয়, এটাও প্রধান ফোকাস, এটা বক্রতার কেন্দ্র, এটা কি বক্রতার কেন্দ্র। মানে এই যে দেখো প্রধান অক্ষের সমান্তরাল একটা আলোক রশ্মি কোথায় এলো? দর্পণে আসলো। দর্পণে যদি আসে, এটা মনে হচ্ছে প্রধান ফোকাস থেকে যাচ্ছে বলে মনে হয়। এই যে যাচ্ছে বলে মনে হয়, এর থেকে একদম মনে হচ্ছে এটা কোন জায়গা থেকে যাচ্ছে? প্রধান ফোকাস থেকে। এটা যদি মনে রাখা হয়, ঠিক আছে। 2 নাম্বারটা, মানে এখান থেকে একটা আলোক রশ্মি, এই জায়গা থেকে একটা আলোক রশ্মি এই জায়গায় আসতেছে না? এই যে দেখো প্রধান অক্ষ, আমরা জানি বক্রতার কেন্দ্র থেকে মেরু পর্যন্ত যে দূরত্বটা, বক্রতার ব্যাসার্ধ ছিল, তাহলে বক্রতার কেন্দ্র মেরুকে সংযোগকারী যে রেখাটা, সেটাই কিন্তু আমাদের হচ্ছে প্রধান অক্ষ। তাহলে প্রধান অক্ষের সমান্তরাল একটা আলোক রশ্মি দর্পণে আপতিত হলে এই যে প্রধান ফোকাস থেকে প্রতিফলিত হচ্ছে বলে মনে হচ্ছে এই আলোক রশ্মিটা কোন জায়গা থেকে যাচ্ছে? প্রধান ফোকাস থেকে যাচ্ছে। বুঝতে পারছো কি? 2 নাম্বারটা, আলো যদি লেখে এগুলা, আলো যদি সরাসরি কি দিয়ে যায়? বক্রতার বক্রতার কেন্দ্র বরাবর আসে নাকি? আসে, তাহলে কি হবে? হ্যাঁ, আসে তাহলে বক্রতার কেন্দ্র দিয়েই ফিরে যাচ্ছে বলে মনে হয়। বক্রতার কেন্দ্র দিয়ে কি ফিরে যাচ্ছে বলে মনে হয়। এই যে এটার জন্য কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট একটা বিষয় হলো যে হচ্ছে বলে মনে হয়, যাচ্ছে বলে মনে হয়, এই কথাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে। এটার জন্য চিত্রটা কেমন হয়? এটার জন্য চিত্রটা হবে, একটু দেখো। এটা হচ্ছে 1 নাম্বারটা চিত্র, এটা হচ্ছে 2 নাম্বারটা চিত্র। এই যে দেখো আমি চিত্রটা করে দিচ্ছি। এটা যদি প্রধান ফোকাস হয়, এটা কি হবে? বক্রতার কেন্দ্র। এটা যদি প্রধান ফোকাস হয়, এটা কি হবে? বক্রতার কেন্দ্র। এই যে এখান থেকে একটা আলোক রশ্মি মনে করে এই যে বক্রতার কেন্দ্র বরাবর আসবে, এই যে আসতেছে মনে করে কি বরাবর? এই যে মনে হচ্ছে এই বক্রতার কেন্দ্র বরাবর আসছে না? দেখো তো এটা, মানে বক্রতার কেন্দ্র দিয়ে ফিরে যাচ্ছে বলে মনে হয়। এই দুইটা আলোক রশ্মি যখন একাত্তর করা হবে, এটা 2 নাম্বারটা, এই দুইটা আলোক রশ্মি যখন একাত্তর করা হবে, তখনই হচ্ছে আমরা কি পাবো? প্রতিবিম্ব পাবো। বুঝতে পারছো নাকি? বোঝো নাই? তুলে নাও একটু, তুলে নাও। এই দুইটাকে একাত্তর করলে আমাদের হচ্ছে প্রতিবিম্ব পাওয়া যায়। আর আরেকটা বিষয় হচ্ছে তোমাদেরকে বলি, উত্তল দর্পণের ক্ষেত্রে তুমি যে কোনো জায়গাতেই লক্ষ্যবস্তু রাখো, যে কোনো জায়গায়। আমাদের অবতল দর্পণের ক্ষেত্রে কিন্তু স্থান ছিল, অসীমে ছিল, বক্রতার কেন্দ্র অসীমের মাঝে ছিল, আবার কি ছিল? বক্রতার কেন্দ্রে ছিল, বক্রতার কেন্দ্র প্রধান ফোকাসের মাঝে ছিল, প্রধান ফোকাসে ছিল, প্রধান ফোকাসের মেরুর মাঝে ছিল। কিন্তু এটার ক্ষেত্রে তুমি যে জায়গাতেই রাখো, তুমি এক জায়গাতেই বিম্ব পাবে, এক জায়গাতেই বিম্ব মিলবে, কমন বিম্ব। তুমি যে স্থানেই রাখো না কেন, এক কথাই তোমার এটার ক্ষেত্রে একটা চিত্র অঙ্কন করলে যা, বাকি 5টা চিত্র অঙ্কন করলেও তাই। উত্তল দর্পণের ক্ষেত্রে এটাই হয়। তা আমরা এই একটা চিত্র দিয়ে আমরা শেষ করতে পারবো, যার যেখানে মন চায় স্থান ভেদে রেখে চিত্র অঙ্কন করতে পারবা। কিন্তু সবাই একটু জ্যামিতি বক্সটাকে ওপেন করে তোমাদের হচ্ছে পেন্সিল আর হচ্ছে রুল কম্পাস বের করে সমদ্বিখণ্ডিত করে আগে নাও। এখনই করতে হবে, এই মুহূর্তে, এই মুহূর্তে করতে হবে। তো ওটা থেকে হেল্প নাও। বুঝতে পারছো কি সবাই?
কারো কোনো সমস্যা আছে এইটুকুতে? মানে এই দুইটা নিয়ম আমি রেখে দিই, তোমাদেরকে অঙ্কন করে দেখাবো এই জায়গাটা, দুইটা নিয়মই রাখবা, রেখে আমি এই পাশেটা তোমাদেরকে শুধু দেখাবো। তোমরা দেখো একটু। মানে তোমাকে প্রশ্ন করবে কি জানো, আমি কয়েকটা বোর্ডে দেখছি, ওরা উদ্দীপকের দিছে অবতল দর্পণ, দিয়ে ওরা ঘ নাম্বারে বলে দিছে উদ্দীপকের দর্পণটা যদি উত্তল হইতো, উদ্দীপকের দর্পণটা যদি কি হইতো, উত্তল হইতো, তাহলে তার কি অবস্থান, মানে বিম্বের অবস্থান, প্রকৃতি, আকৃতি, বিম্বের কয়টা জিনিস থাকে? তিনটা: অবস্থান, প্রকৃতি, আকৃতি। এর হচ্ছে কি রশ্মিচিত্রের মাধ্যমে তোমরা কি করো, দেখাবো। তোমার দিছে কিন্তু কি না, কি অবতল দিছে, তোমার আট করা লাগবে কি উত্তল। এত ইজি, এত ইজি। তোমাদের এগুলো কি উঠানো হয়েছে? এবার উঠানো হয়েছে এগুলা? তুমি উঠাইছো? কত নাম্বারে আছো তুমি? এটাতে না এটাতে? আচ্ছা, সমস্যা নেই, এগুলো থাকবে এখানে। এখন তোমাদেরকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে কি দেখো, মানে সৃজনশীল কেমন হবে এটা পরে দেখাচ্ছি, আগে চিত্র আর্ট করা শিখে তোমাদের। মনে করো তোমরা আগে হচ্ছে একটা কি নিবা, একটা একটা উত্তল দর্পণ নিবা। আমি এখানে একটা উত্তল দর্পণ নিলাম, কথা বলো না, এখানে একটা উত্তল দর্পণ নিলাম। এখন তোমরা কিন্তু অবশ্যই কি করবা, এই অংশটা তোমাদেরকে সমদ্বিখণ্ডিত করা শিখেছি, যে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে তোমরা সমদ্বিখণ্ডিত করে নিবা উভয় পাশে। তাহলে আমরা উভয় পাশে দুইটা পাচ্ছি প্রধান ফোকাস, আরেকটা পাচ্ছি আমরা কি বক্রতার কেন্দ্র। ওকে, আবার এখান থেকে আমরা এখানে একটা কি পাচ্ছি, বক্রতার কেন্দ্র পাচ্ছি, বুঝতে পারছো? কিন্তু আমাদের এই পাশে কিন্তু লক্ষ্যবস্তু রাখা যাবে না। এই পাশে কি লাগানো আছে, পাড়া লাগানো আছে। যে পাশে পাড়া লাগানো আছে, এই তো কথা বলো না, এদিকে দেখো, তার বিপরীত পাশে তোমাকে কি রাখতে হবে, লক্ষ্যবস্তু। তাহলে এইখানে আমার প্রধান ফোকাস, এটা হলো বক্রতার কেন্দ্র, এটা হলো আমার প্রধান ফোকাস, এটা কি বক্রতার কেন্দ্র। তুমি ইচ্ছা করলে এটাকে C1, এটা কি কি ধরতে পারো C2, এটা F1, এটা কি F2, যেটা মন চায়। আমি ধরলাম, সমস্যা নেই, এটা C1 ধরলাম, এটাকে আমি F1 ধরলাম, এটা হচ্ছে F2 ধরলাম, এটা আমরা কি ধরলাম, C2 ধরলাম, সমস্যা নেই। এখন তুমি লক্ষ্যবস্তু কই রাখবা? তুমি যদি বলো স্যার আমি এই জায়গায় লক্ষ্যবস্তু রাখবো, রাখলাম আমি এই জায়গাতে। স্যার এই জায়গাটা আমার পছন্দ হচ্ছে না স্যার, আমি প্রধান ফোকাস রাখবো, তাও হবে। তুমি যদি বলো স্যার বক্রতার কেন্দ্রে রাখবো, যদি বলো বক্রতার কেন্দ্রের বাইরে রাখবো, তুমি যে কোনো জায়গাতেই রাখো, এটার বিম্ব তুমি এক জায়গাতেই পাবে। তুমি প্রথম নিয়মটা অ্যাপ্লাই করো। প্রথম নিয়ম কি, এখান থেকে কি আছে, একটা প্রধান অক্ষের সমান্তরাল একটা কি আলোক রশ্মি কই আসবে, দর্পণে আসলো না, দেখো তো। এটা আমি এবি বস্তু দিলাম নাম, দেখো তো, প্রধান অক্ষের সমান্তরাল, এদিকে তাকাও সবাই একটু। এখান থেকে একটা আলোক রশ্মি এই জায়গায় আসলো না, এই যে লক্ষ্যবস্তু থেকে একটা আলোক রশ্মি কি সমান্তরাল আলোকের দর্পণে আপতিত হলে কোন দিক, কোথা থেকে যাচ্ছে বলে মনে হয়? তাহলে এই প্রধান ফোকাস থেকে যাচ্ছে বলে কি মনে হয়, এই যে এখান থেকে মনে হয় চলে যাচ্ছে নাকি, বোঝা যাচ্ছে কি? আচ্ছা, তারপর দ্বিতীয় নিয়ম কি ছিল, আলো যদি বক্রতার কেন্দ্র বরাবর আসে লক্ষ্যবস্তু থেকে, তাহলে বক্রতার কেন্দ্র দিয়ে কি হবে, তাহলে এইখান থেকে যদি এই যে একদম এই জায়গা থেকে যদি এইটা যদি কি বরাবর আসে, বক্রতার কেন্দ্র বরাবর, তাহলে একদম বক্রতার কেন্দ্র দিয়ে এই যে ডট ডট দিয়ে যাবে না, তো বক্রতার কেন্দ্র দিয়েই কি ফিরে যাচ্ছে বলে মনে হয়। তাহলে এটার নাম দিয়েছিলাম আমি এম, এটা এম প্রাইম, এটা হচ্ছে কি পি। তাহলে দেখো তো লক্ষ্যবস্তুটা কোথায় যায় মিলিত হচ্ছে বলে মনে হয়, এই জায়গায় না, এই জায়গায় না, এই জায়গাতে কি মিলিত হচ্ছে বলে কি মনে হয়। তাহলে এর মাথাটা উপরের দিকে ছিল এ, আর পায়ের দিকে ছিল কি বি। দেখছো কোথায় মিলছে? তাহলে আর তিনটা জিনিস তুমি কি কি পাচ্ছ, তাহলে এটা আসতেছে আবার কি আছে, যাইতেছে। তাহলে অবস্থানটা কোথায়, অবস্থান কোন জায়গায় আছে, মেরু ও প্রধান ফোকাসের মাঝে। তুমি যে চিত্রই আর্ট করো এর অবস্থান বারবার এই জায়গাতে হবে। তুমি এখান থেকে সরে নিয়ে এই জায়গাতে আর্ট করো, তাও হবে। অবস্থান হচ্ছে F1 ও পি এর কি হবে, মাঝে। আচ্ছা, প্রকৃতি কেমন হবে, প্রকৃতি কেমন হবে, এটা সোজা ছিল, এটাও কি আছে সোজা। আমাদের চোখ যে কোনো বস্তুকে সোজা দেখে না উল্টা দেখে, উল্টা দেখে কিন্তু। তাহলে এটা কিন্তু একটা অবাস্তব বিম্ব হবে। তাহলে প্রকৃতি কি হবে, অসৎ, অবাস্তব, এবং কি সোজা বিম্ব, এবং হচ্ছে এটা অসৎ বলা যাচ্ছে। দেখো আকৃতিটা কেমন হবে, এটা বড়, এটা কি আছে ছোট, তাহলে আমরা কি লিখতে পারি, খর্বিত, খর্বিত বা খাটো, বুঝলি তো?
এইটার ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা এমসিকিউ এর জন্য কি হইতে পারে, এই যে তোমাদের কি মনে আছে এম আর কি ওয়ান, এরকম একটা এমসিকিউ দেবে যে কোনটা বড়। ওয়ানতে কিন্তু বোঝাচ্ছে আমাদের কি লক্ষ্যবস্তু, ঠিক আছে, এমতে হচ্ছে কি বিম্ব। তাহলে তোমরাই দেখো তো লক্ষ্যবস্তুটা কি অনেক বড় না, আর বিম্বটা কি ছোট, তাহলে এটা এরকম হবে না। এই যে এটা কিন্তু মনে রাখতে হবে, এই যে এটা এমসিকিউ এর জন্য সঠিক। ব্যাখ্যা লিখতে পারবা? এই যে ব্যাখ্যাটা একবার শুনে নাও আমার থেকে। এমপি এম প্রাইম একটা কি দর্পণ, উত্তল দর্পণ, যার পি হচ্ছে মেরু, এফ হচ্ছে প্রধান ফোকাস, সি হচ্ছে এবি একটি এবি লক্ষ্যবস্তু হতে প্রধানাক্ষের সমান্তরাল আলোক রশ্মি দর্পণে আপতিত হলে প্রধান ফোকাস থেকে প্রতিফলিত হচ্ছে বলে আজ এই লাইনটা। আবার এবি লক্ষ্যবস্তু আরেকটি আলোক রশ্মি সরাসরি কি বরাবর বক্রতার কেন্দ্র বরাবর দর্পণে আপতিত হলে বক্রতার কেন্দ্র দিয়ে ফিরে যাচ্ছে বলে মনে হয়। সুতরাং আলোক রশ্মি দুটো যে বিন্দুতে মিলিত হচ্ছে বলে মনে হয়, ওই মিলিত হচ্ছে বলে মনে হয় কথাটা বলতে হবে, ওই বিন্দু হবে কি এবি লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব, যার প্রতিবিম্ব এ প্রাইম বি প্রাইম। তাহলে এটা হবে এ প্রাইম, এটা কি হবে বি প্রাইম। আমি মনে করি ওকে, এখন তোমরা অঙ্কন করে নাও, যারা বোঝনি আমাকে একটু বলো, ঠিক আছে। দেখো সমতল দর্পণের ক্ষেত্রে তোমাদেরকে যেটা বুঝতে হবে, সমতল দর্পণ হচ্ছে এক কথায় লিখে দিয়েছিলাম যে দর্পণের পৃষ্ঠ কি সমান এবং আলোর কি ঘটে প্রতিফলন ঘটে, তাকে বলা হয় সমতল দর্পণ। একটু লিখে ফেলো, যে দর্পণের পৃষ্ঠ কি সমান এবং আলোর কি ঘটে প্রতিফলন ঘটে, তাকে বলা হয় সমতল দর্পণ। আর সমতল দর্পণ দেখতে কেমন তোমরা সবাই জানো, এটা একটা সমতল দর্পণ, পৃষ্ঠ সমান এবং আলোর প্রতিফলন ঘটে, এটা এম, এটা হলো এম প্রাইম। যে দর্পণের পৃষ্ঠ সমান এবং আলোর প্রতিফলন ঘটে তাকে সমতল দর্পণ বলে। লিখছো সবাই? এই যে দেখো সমতল দর্পণ দেখতে কেমন। সমতল দর্পণ কিন্তু কোথায় ব্যবহার করা হয় বলো তো? আমাদের চেহারা দেখার জন্য যে দর্পণটা ব্যবহার করা হয় এটা কিন্তু সমতল দর্পণ। এবং সমতল দর্পণের ব্যবহারগুলো তোমাদের জানা উচিত, এমসিকিউ এ আসে, তিনটা দিচ্ছি আমি, তিনটার মধ্যে একটা সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু তোমাদের বইতে একটু হালকা টাচ দিছিল, এখনকার বইতে কিন্তু তেমন নেই। লিখছো সমতল দর্পণ কাকে বলে? এই যে এটাই কিন্তু সমতল দর্পণ। এখন এই সমতল দর্পণের ক্ষেত্রে যে বেসিক গুলা দরকার আমি সবগুলো বেসিক আমি তোমাদেরকে দিচ্ছি। এক নম্বরে তোমাদেরকে সমতল দর্পণের আল্লাহ রাস্তায় কি লেখো ব্যবহার, এর ব্যবহারটাকে কমপ্লিট করো, সমতল দর্পণের ব্যবহারটা এক নম্বরে। বলবো, রেডি সবাই? পাহাড়ি রাস্তার বাঁকে বলছিলাম যে পাহাড়ি রাস্তার বাঁকে কত ডিগ্রি অক্ষাংশে? 45 ডিগ্রি অক্ষাংশে, 45 ডিগ্রি অক্ষাংশে সমতল দর্পণ কি করা হয় ব্যবহার করা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পাহাড়ি রাস্তার বাঁকে 45 ডিগ্রি অক্ষাংশে সমতল দর্পণ কি করা হয় ব্যবহার করা হয়। এটা হচ্ছে এক নাম্বারটা। হ্যাঁ, দুই নাম্বারটা হচ্ছে তোমাদের সিনেমার সিনেমার পর্দায়, ঠিক আছে, চেহারার নায়ক নায়িকা যে আছে না তাদের কিন্তু চেহারা কিন্তু অনেক সুন্দর দেখা যায়, দেখো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সমতল দর্পণটা কি করে কাজ করে। তাহলে আমরা বলতে পারি তোমাদের হচ্ছে সিনেমায় কি করা হয়, সিনেমায় মনে করো তোমার হচ্ছে কি শুটিং এর ক্ষেত্রে বলতে হবে, সিনেমার শুটিং এ সমতল দর্পণ কি করা হয় ব্যবহার করা হয়। বাঁকে সেলুন বা বসত বাড়িতে, সেলুন বা বসত বাড়িতে কি কি করা হয় চেহারা দেখার জন্য সমতল দর্পণটা ব্যবহার করা হয়। এই তিনটা একটু মনে রাখিও। এটা এমসিকিউ আছে, নিচেরটাও আছে, দুই নাম্বারটাও আছে। ক্লিয়ার সবার? তাহলে এক নাম্বারটা যে পাহাড়ি রাস্তার বাঁকে 45 ডিগ্রি অক্ষাংশে সমতল দর্পণ ব্যবহার করা হয়। আবার সিনেমার শুটিং এর ক্ষেত্রে আমাদের আলোর উজ্জ্বলতা বৃদ্ধির জন্য আমরা কি ব্যবহার করতে পারি সমতল দর্পণটা ইউজ করতে পারি।
সেলুন অথবা বসত বাড়িতে আমাদের চেহারা দেখি না, যে আয়নায় আমাদের ফেস দেখি, ওইটা কিন্তু একটা কি দর্পণ, সমতল প্লেন মিরর, ঠিক আছে, ব্যবহার করা হয়। এখন এই সমতল দর্পণের ক্ষেত্রে এগুলো গেল, এখন নোট করে নাও সমতল দর্পণের ক্ষেত্রে যেটা, এগুলো একটু নোট করো। আচ্ছা, তুমি যখন আয়নায় তোমার চেহারাটা দেখো, তুমি ওকে মারতে চাইলে ও তোমাকে কি চায়, মারতে চায়। তুমি এগিয়ে গেলে সে কি হয়, তোমার দিকে এগিয়ে আসে না। তাহলে সমতল দর্পণের ক্ষেত্রে এক নম্বরে যেটা তোমাদের জানতে হবে, যে দর্পণ থেকে, এই যে দর্পণ আছে, এই দর্পণ থেকে তুমি যদি এই জায়গায় থাকো, তুমি এই জায়গায় আছো, তাহলে এই দর্পণ থেকে তোমার যে দূরত্ব, এখান থেকে তোমার যে দূরত্বটা, এই দূরত্বটা, আর হচ্ছে এই পাশে যে তুমি কি পাবা, এই পাশে যে তুমি বিম্বটা পাবা, তোমার যে ছবিটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এইটার দূরত্ব সবসময় কি হবে, সমান হবে। মানে এইটার দূরত্ব আর এই পাশের দূরত্বটা কি হবে, সমান হবে। তোমার হাইট, তোমার কি, এটা কি লক্ষ্যবস্তু না, এটা এটা লক্ষ্যবস্তু, কিন্তু এই লক্ষ্যবস্তুর কি, এই লক্ষ্যবস্তুর উচ্চতা, লক্ষ্যবস্তুর কি, উচ্চতা, এই লক্ষ্যবস্তুর উচ্চতা এবং এটার যে প্রতিচ্ছবি যেটা আমরা বিম্ব বলি, এটাকে বলি কি, প্রতিবিম্ব। এই প্রতিবিম্বের উচ্চতা সবসময় কি হবে, উচ্চতা সবসময় সমান হবে। এটা উভয় পাশেরটাও সমান হবে, এই দুইটাও কি হবে, সমান হবে, ঠিক আছে। আর হচ্ছে লক্ষ্যবস্তুর উচ্চতা আর হচ্ছে কি প্রতিবিম্বের উচ্চতাও সবসময় কি হবে, দুটোই সমান হবে। আমার কথা বুঝতে পারছো? কারণ দেখো, তুমি এগিয়ে গেলে ও তোমার দিকে কি আসে, এগিয়ে আসে। আমার কথা ক্লিয়ার এখন? এখন আমরা এটা দিয়ে চিত্র আঁট করতে পারি, নিয়মটা আগে জানতে হবে, নিয়মটা জানলেই হয়ে যাচ্ছে। এটাতে কিন্তু এমসিকিউ আসে, এটা কিন্তু এমসিকিউ আসে, এটা যদি মনে থাকে সমতল দর্পণের ক্ষেত্রে। তো সমতল দর্পণের ক্ষেত্রে লক্ষ্যবস্তু দৈর্ঘ্য, এটাকে আমরা দৈর্ঘ্য বলবো, উচ্চতা অথবা কি, দৈর্ঘ্য। লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য আর হচ্ছে কি বিম্বের দৈর্ঘ্যটা সবসময় কি হবে, সমান হবে। উচ্চতা বা দৈর্ঘ্যটা সমান হবে, দূরত্বটাও কি হবে, সমান হবে। সবার মনে ক্লিয়ার? কারণ এটা দিয়ে যদি আমরা চিত্র আর্ট করতে যাই, তাহলে আমাদের নিয়ম আছে, সেই নিয়মগুলো আমাদেরকে জানতে হবে। উঠে আনি স্যার। সমতল দর্পণে আলোর প্রতিফলনের নিয়ম। সমতল দর্পণে আলোর প্রতিফলনের নিয়ম, এক নাম্বার, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি দর্পণে আপতিত হলে, ঠিক আছে, মানে সমান্তরাল আলোক রশ্মি গুলো সমান্তরালই কি হবে, ফিরে আসবে। লিখতে পারি আমরা, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি দর্পণে আপতিত হলে প্রতিফলনের পর ওই পথেই কি হয়, ওই পথেই ফিরে আসে। মনে রাখতে হবে, মানে আলোটা যে যাচ্ছে, ওই আলোটা যেভাবে যাচ্ছে ওইভাবে আবার কি হবে, ফিরে আসবে। এটার জন্য চিত্রটা দেখো, এই যে আলো যাচ্ছে নাকি, তাহলে আবার এটা কি হবে, ওই পথেই ফিরে আসবে। এই যে দেখো, যাচ্ছে আবার আসতেছে, বুঝছো? 2 নাম্বার, আলো যদি তির্যক ভাবে দর্পণে আপতিত হয়, এটা তির্যক ভাবে কি হবে, প্রতিফলিত হবে। আলো যদি তির্যক ভাবে দর্পণে আপতিত হয়, তাহলে প্রতিফলনের পর নাকি, প্রতিফলনের পর কি হবে, তির্যক ভাবেই প্রতিফলিত হবে। চিত্রটা দেখো, এই তির্যক ভাবে পড়তেছে দর্পণে,
এটা তির্যক ভাবে কি হবে, বেড়ে আসবে। এই দুইটাকে একাত্র করে বর্ধিত করলেই আমরা সমতল দর্পণের প্রতিবিম্বটা পাবো। এর আগে সমতল দর্পণ করছিলে তোমরা? চিত্রটা একটু আমরা দেখি নাকি? তোমরা আগে একটা সমতল দর্পণ অঙ্কন করে নাও, নিয়ে নির্দিষ্ট একটা দূরত্ব লক্ষ্যবস্তু রাখো, সমতল দর্পণ অঙ্কন করে নাও। আলো যদি তির্যক ভাবে দর্পণে আপতিত হয় তাহলে প্রতিফলনের পর তির্যক ভাবে প্রতিফলিত হবে। মিশাই দিব রে উপরেরটা, চিত্র অ্যাড করে দেই। না একটা সমতল দর্পণ নাও তোমরা। আর এটার ক্ষেত্রে মনে রেখো, তোমার যদি একটা পূর্ণ প্রতিবিম্ব দেখতে হয়, ঠিক আছে, তাহলে তার অর্ধেকের হচ্ছে কি একটা আয়না নিলে তুমি তোমার পূর্ণ প্রতিবিম্ব দেখতে পারবে। মানে একটা প্রশ্ন আছে কিন্তু আমাদের, যে কি তোমার যদি একটা পূর্ণ প্রতিবিম্ব দেখতে হয় তাহলে হচ্ছে দর্পণ কতটুকু, মানে কতটুকু নিতে হবে, তোমার অর্ধেক নিতে হবে। ওইটা তোমার যদি একটা পূর্ণ প্রতিবিম্ব, তুমি যদি 25 সেন্টিমিটার তোর পূর্ণ প্রতিবিম্ব হয়, তাহলে তোমার পুরো, যদি তুমি একটা প্রতিচ্ছবি দেখতে চাও তাহলে তার অর্ধেক নিতে হবে। তাহলে 25 অর্ধেক কত, 12.5, তার অর্ধেক। মনে যেন থাকে, এটা কিন্তু আমাদের মোটামুটি এটা এমসিকিউটা খুবই ইম্পর্টেন্ট একটা। তো দেখো, এই যে আমি একটা সমতল দর্পণ নিচ্ছি, এই সমতল দর্পণটা হচ্ছে এম, এটা কি এম প্রাইম, একটা সমতল দর্পণ। আর আমার এই জায়গায় একটা কি আছে, এই জায়গায় আমি একটা লক্ষ্যবস্তু রাখলাম মনে করি এই সময়, নাকি? এই জায়গায় একটা কি রাখলাম, লক্ষ্যবস্তু। তো এখান থেকে আর দূরত্বটা যতটুকু হবে ঠিক ততটুকু দূরত্বেই তোমরা একটা কি করবে, একটা লক্ষ্যবস্তু মেপে তোমরা অঙ্কন করবে। একদম এত বড়ই একটা অঙ্কন করবে। মনে করো আমি হাতে অঙ্কন করেছি, এই জন্য কম বেশি হতে পারে, ঠিক আছে, এরকম। তাহলে এখান থেকে একটা সমান্তরাল আলোকরশ্মি পেয়ে যাবে, দর্পণে যাবে, তাহলে এটা এদিকে কি হবে, ফিরে আসবে। এটাকে পেছনের দিকে কি করে দিতে হবে, এই যে বর্ধিত করে দিতে হবে, ঠিক আছে, পেছনের দিকে বর্ধিত করে দিতে হবে এরকম। আবার এখান থেকে একটা তির্যক ভাবে আলোকরশ্মি যদি দর্পণে আপতিত হয়, তাহলে এটা তির্যক ভাবে কি হবে, ফিরে প্রতিফলিত হবে। তাহলে এটাকে আবার পেছনের দিকে কি করে দিতে হবে, বর্ধিত করে দিতে হবে। তাহলে এটা যদি এ বি বস্তু হয়, তাহলে এটা কি হবে, এ প্রাইম, এটা কি বি প্রাইম। দেখো তো, এটা সোজা, এটাও কি সোজা, তাহলে এটা কি অবাস্তব বিম্ব না? তাহলে এর অবস্থান কোথায়, দর্পণের পিছনে, অবস্থান দর্পণের পিছনে। খুব ইজি একটা বিষয় কিন্তু, ঠিক আছে। আরো অন্যভাবে অঙ্কন করা যায়। তারপর প্রকৃতিটা কেমন হবে, সৎ না অসৎ? কনফার্ম অসৎ, কারণ সোজা লক্ষ্যবস্তু, সোজা বিম্ব। যদি উল্টে যাইতো তাহলে বাস্তব বিম্ব হইতো। তাহলে এটাও সোজা, এটাও কি সোজা, আর মাথা যেদিকে আরো মাথা কি সেদিকেই, তাহলে এটা হচ্ছে অসৎ বিম্ব হবে, অসৎ ও অবাস্তব। আকৃতি লক্ষ্যবস্তুর সমান, এটাও যত বড় ওটাও কি তত বড়, এটা হচ্ছে লক্ষ্যবস্তুর সমান। ক্লিয়ার? বুঝতে পারছি? এটার জন্য কিন্তু এটা হবে এম সমান কি হবে, 1, এমসিকিউ, এই যে এম সমান 1, লক্ষ্যবস্তু যত বড় বিম্ব তত বড়। সাদ্দাম স্যারের কাছে প্রাইভেট কয়টা তোমাদের?
ওটা লাস্ট আগে। এমসিকিউ তে না